ওম শান্তি। 17ই ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমূল্য মহাবাক্য, আজকের মুরলি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে মন বাণী কর্মে অত্যন্ত খুশিতে থাকতে হবে, সবাইকে খুশি করে রাখতে হবে, কাউকে দুঃখ দেবে না। তো বাবা আজকের মহাবাক্যে আমাদের এটাই শিক্ষা দিতে এসেছেন যে খুশির মতো বড় খোরাক আর কিছু নেই। তার জন্য আমাদের মনে, বচনে, কর্মে অত্যন্ত খুশিতে থাকতে হবে। নিজে খুশিতে থাকলে তবেই অন্যকে আমরা খুশি বাড়তে পারব। এটাই যেন জীবনের আমাদের বড় সিদ্ধান্ত হয়, না কাউকে দুঃখ দেব না, কাউর থেকে দুঃখ নেব না। আজকের প্রশ্ন, যে বাচ্চারা ডবল অহিংসক হবে তাদের কোন কথায় সতর্ক থাকতে হবে? তো দেবতারা ডবল অহিংসক ছিলেন, অহিংসা পরমধর্ম। এই সময় ব্রাহ্মণ হয়ে আমরা দেবতা ধর্মে যেতে চলেছি, তাহলে আমাদের ডবল অহিংসকের পার্ট এই সময় থেকে আমাদের শুরু করতে হবে। তো কোন কথায় আমাদের সতর্ক থাকতে হবে? তো আজকে উত্তরে বাবা বলেছেন, এক, এমন কোনো কথা বলবে না যাতে কারো দুঃখ হয়, কারণ বাণী দ্বারা দুঃখ দেওয়াও হলো হিংসা। এই বিষয়ে সতর্ক থাকবে। নাম্বার 2, আমরা দেবতায় পরিণত হব, তাই আচার ব্যবহার যেন খুব রয়্যাল থাকে, খাওয়া দাওয়া যেন খুব সাধারণ হয়, না খুব উঁচু না খুব নিচু। তো এই দুই বিষয়ের উপর বাবা আমাদেরকে অনেক বড় সতর্ক থাকতে বলছেন, কারণ আমরা ডবল অহিংসক হতে চলেছি। আজকের গীত হলো দুর্বলের সঙ্গে লড়াই বলবানের। এই সময় আমরা আত্মারা অনেক অনেক শক্তিহীন হয়ে পড়েছি, আর লড়াই হচ্ছে আমাদের যখন পরমপিতা পরমাত্মা এসে আমাদের জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছেন, তখন রাবণ আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তাই এই টিমটিম করে জ্বলা আত্মা, যে আত্মা নিভে যায়নি, জলে আছে, আমরা বেঁচে আছি, তো এখন আমরা প্রতিজ্ঞা করছি যে না, জীবনে কাউকে দুঃখ দেব না, কাউর থেকে দুঃখ নেব না, আমরা শোকদায়ী হব, আমরা সকলকে সুখ দেব, আমরা গুণদায়ী হব, সকলকে আমরা গুণ দান করব। তখনই মায়া রাবণ বলবান হয়ে আমাদেরকে বাধা দান করছে, আর আমাদের সেই লড়াই, নির্বলের লড়াই বলবানের সাথে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বাবা প্রতিদিন প্রথমে বোঝান যে নিজেকে আত্মা ভেবে বসো, কারণ এটাই হলো মনমনা ভব, বাবাকে স্মরণ করো। বলা হয় অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ বাবা বলেন অ্যাটেনশন দাও বাবার দিকে। তো বাবা হলেন খুব মিষ্টি, তাকে বলা হয় ভালোবাসার সাগর, প্রেমের সাগর, জ্ঞানের সাগর। তো আমরা সন্তানরাও তো পিতার মতো হতে হবে, তাই না? অতএব তোমাদেরকে খুব প্রিয় মিষ্টি হওয়া উচিত। মিষ্টি প্রিয় আমাদের আচার ব্যবহার, চাল চলনে, তো গুণে ব্যবহারে, মন বাণী কর্ম, প্রতিটি কথায় তোমাদের খুশিতে থাকা উচিত। কাউকে দুঃখ দেবে না, এটাই যেন জীবনের প্রতিজ্ঞা হয়। বাবা কাউকে দুঃখ দেন না, বাবা এসেছেন সুখী করতে। তোমরাও কাউকে কোনো প্রকার কোনো রকম দুঃখ দেবে না, এটাও যেন আমাদের প্রতিজ্ঞা হয়। যেমন আমাদের পিতা তেমনই আমরা সন্তান, আমরা এমনই দৃঢ় প্রতিজ্ঞা হব। কোনো এমন কর্ম করা উচিত নয়, মনেও কোনো সংকল্প আসা উচিত নয়, কিন্তু এমন অবস্থা পরে হবে। তো এটার অর্থ অনেক গভীর। বাবা বলছে এখন আমাদের পুরুষার্থ করে যেতে হবে, অন্তিম সময় আমাদের কর্মাতীত অবস্থা হবে, আর অন্তিম সময় আমাদের এমন অবস্থা একেবারে পাক্কা হবে। কর্ম ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু ভুল হতেই থাকে, এটা হলো বর্তমান সময়। অন্তিম সময় আমাদের তো 0% কোনো রকম কর্ম ইন্দ্রিয়ের দ্বারা ভুল হবেই না, ওইটাই হলো অন্তিম সময়। আর ওই সময় আমরা সম্পূর্ণ হয়ে
তো বাবার সঙ্গে ঘরে যাব। নিজেকে আত্মা নিশ্চয় করবে, অন্যকে আত্মা ভাই রূপে দেখবে, তখন আর কাউকে দুঃখ দেবে না। শরীরকে দেখবে না তো দুঃখও দেবে না। এটাই হলো আমাদের জীবনের ভুল। আমরা শরীরকে দেখে, আত্মাকে দেখে নয়, শরীরকে দেখে আমাদের উত্তেজনা, আমাদের ক্রোধ আমরা বাড়িয়ে তুলি এবং বিভিন্ন ভুল অ্যাক্টিভিটি আমরা করতে থাকি। এতেই গুপ্ত পরিশ্রম আছে, যে দেহকে নয় আত্মাকে দেখা। এই হলো সম্পূর্ণরূপে বুদ্ধির কাজ। বুদ্ধি যখন মনকে যখন নিজের অধীনে আনতে পারবে, তখনই তো বুদ্ধি অনেক সুন্দর সিদ্ধান্ত নিতে পারবে। এখন তোমরা পরশ বুদ্ধি বা স্পর্শ বুদ্ধির হচ্ছ। যেমন পরশ পাথর তো কিছুতে লাগলেই সোনা হয়ে যায়, তেমনি আমাদের এখন বুদ্ধিও পরশ বুদ্ধি হতে হবে। তোমরা যখন স্পর্শ বুদ্ধি ছিলে তখন তোমরা অনেক সুখ দেখেছ, সেটা হলো শতযুগ। তোমরাই শোকধামের মালিক ছিলে, এটা হলো দুঃখধাম, তার পুরোটাই উল্টো। এই কথা বোঝা তো খুবই সিম্পল। ওই শান্তিধাম হলো আমাদের সুইট হোম। বাবা আমাদের এক্সারসাইজ করাচ্ছেন, তো সেকেন্ডে মুহূর্তে আমাদের মন শোকধামে, মন বুদ্ধি আমাদের শান্তিধামে যাওয়া উচিত। তারপর ওখান থেকে আমরা পার্ট প্লে করতে আসি এই দুনিয়াতে, সাকার দুনিয়াতে দুঃখের পার্ট প্লে করেছি বহুকাল। এখন সুখধামে যেতে হবে, তাই একে অপরকে ভাই ভাই ভাবতে হবে। তো ওই ভাবনা যত আমাদের দৃঢ় হবে, তত আমাদের জীবনের আমাদের যত হিসাব নিকেশ আমাদের পুরো হবে। আমরা সম্পূর্ণভাবে তৈরি হয়ে, সম্পূর্ণ হয়ে, তো গুণসম্পন্ন কলা সম্পন্ন হয়ে আমরা ঘরে যেতে পারবো। তো আত্মাকে দুঃখ দিতে পারে না। তো আত্মাকে যদি আমরা ভাবি, তাহলে কারোর প্রতি তো বৈরিতা, কারোর প্রতি দেশ বিদ্বেষ, কোনো কিছুই, বদলা নেওয়ার ভাবনা কোনো কিছুই থাকে না। নিজেকে আত্মা ভেবে আত্মার সঙ্গে কথা বলো। আত্মাই আসনে বিরাজিত আছে। তো দেহটাকে না দেখে আত্মাকে দেখার অভ্যাস করা, ইনি হলেন শিব বাবার রথ, তাই না? ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে। তো ব্রহ্মা বাবার কদমে কদমে আমাদের চলতে হবে। কন্যারা বলে কি বলে? আমরা শিব বাবার রথকে সাজাই, শিব বাবার রথকে খাবার খাওয়াই। সুতরাং শিব বাবা স্মরণে থাকেন, এটাও হলো একটা পুরুষার্থ। দাদিরা যখন বাবার সেবা করেছেন, বাবাকে স্নান করিয়েছেন, তো বাবাকে তো কাপড় জামা পরিয়েছেন, খাওয়াইয়েছেন, তখন তাদের এটাই মন বুদ্ধি ছিল যে আমরা ভগবানের রথকে সাজাই। সুতরাং স্মরণ তো শিব বাবার সঙ্গে ছিল। সুতরাং শিব বাবাই স্মরণে থাকেন। তিনি হলেন কল্যাণকারী পিতা। তিনি বলেন, আমি 5 তত্ত্বের কল্যাণ করি। শুধু আত্মার নয়, আত্মার কল্যাণ তো শিব ভগবান করেনি, এই 5 তত্ত্বেরও তিনি কল্যাণ করেন। 5 তত্ত্বকেও তমপ্রধান থেকে শতপ্রধান করেন। তো কারণ সেখানে কোনো জিনিস কখনো কাউকে দুঃখ দেয় না, না তো সেখানের জন্তু জানোয়ার, না তো সেখানের কোনো রকম ব্যবহার্য জিনিস শতযুগে। এখানে তো কখনো ঝড় তুফান, কখনো ঠান্ডা, তো কখনো কিছু হতেই থাকে। তো ঋতুর পরিবর্তন, কত কিছু আমাদের এই বর্তমান সময়ে আমাদের দুঃখ নিয়ে আসে। সেখানে তো সর্বদা বসন্ত ঋতু থাকে, দুঃখের কোনো নাম নিশান নেই। তো নামই তো হলো স্বর্গ, হ্যাভেন। বাবা এসেছেন তোমাদের তো এই হ্যাভেনের মালিক বানাতে। তো আমাদের খুশিতে একেবারে রোমাঞ্চ হয়ে যাওয়া উচিত। উঁচু থেকে উঁচু হলেন ভগবান, তিনি হলেন উঁচু থেকে উঁচু পিতা, উঁচু থেকে উঁচু সুপ্রিম টিচার। তাই অবশ্যই উঁচু থেকে উঁচু বানাবেন। তোমরা এই লক্ষ্মী নারায়ণ ছেলে, তো বাবা তো এমন দেবী দেবতা বানাচ্ছেন, আমাদেরকে বানাচ্ছেন। তো আমাদের এমন নেশা খুব জাগ্রত হওয়া উচিত। সেসব কথা ভুলে গেছো, এইসব কথা বাবা স্বয়ং বসে বোঝান। কারণ ভুলে গেছি, বাবা আমাদেরকে আবারও স্মৃতি উদ্গার করছেন। ঋষিমুনি ইত্যাদির কাছে তো মানুষ জিজ্ঞাসা করত, তো রচয়িতা রচনার কথা,
তারা তখন কি বলতেন? নেতি নেতি বলে দিত, যদিও তাদের কাছে জ্ঞান ছিল না। ফলে তো পরম্পরা কিভাবে চলতে পারে? তো এটাও আমাদের বিচার্য বিষয়, যে ভক্তিতে বলে যে ভক্তি পরম্পরা চলে আসছে, কিন্তু তা নয়। ঋষিমুনির কাছে যখন উত্তর চাওয়া হতো, তারাও বলতেন রচনা এবং রচয়িতার জ্ঞান তাদের কাছে নেই, নেতি নেতি। তো তারা যখন জানতেন না, তখন পরম্পরা কি করে চলতে পারে? বাবা বলেন, এই জ্ঞান আমি এসে প্রদান করি, তোমাদের সদ্গতি হয়ে গেলে তো এই জ্ঞানের কোনো দরকার নেই। দুর্গতি তো হয় না, শতযুগকে বলা হয় সদ্গতি। তো এখানে হলো দুর্গতি, কিন্তু কেউ জানে না যে আমরা দুর্গতিতে আছি। তো এটাই হলো বিপত্তি। কলিযুগে যার কাছে ধন সম্পদ আছে, সে মনে করে আমি স্বর্গে আছি। বাবার জন্য গায়ন আছে, লিবারেটর, গাইড বা কান্ডারি অর্থাৎ খিবায়া, বিষয় সাগর থেকে সবার নৌকা পার করান, যার নাম ক্ষীর সাগর বলা হয়। তো বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয়। তো এইসব হলো ভক্তি মার্গের গায়ন। বিশাল পুকুর, যেখানে বিষ্ণুর বিশাল চিত্র দেখানো হয়। বাবা বুঝান, তোমরাই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করেছ, অনেকবার হেরেছ এবং অনেকবার জিতেছ। তো জয়প্রাপ্ত করা এই সময়। নির্বলের সঙ্গে যখন বলবানের লড়াই হয়, তো নির্বলই জেতে, বলবান কিন্তু হেরে যায় এই সঙ্গম যুগে। আর আমরা হেরেছি দ্রাপর যুগে। তো বাবা বলেন, কাম হলো মহাশত্রু। এই বিকারকে জিতলেই তোমরা জগৎজিৎ হবে। অতএব খুশি হয়ে এমন স্বরূপ ধারণ করা উচিত, তাই না? গৃহস্থে থাকলে প্রবৃত্তি মার্গে থাকো, কিন্তু কমল পুষ্পের মতো পবিত্র থাকো। এখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ। নিজেকে এমন মনে করা উচিত। আমাদের পরিবর্তন হচ্ছে ধীরে 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 ধীরে। তো বোঝা যায় যে এ হলো ফরেস্ট অফ থর্নস, তো কাঁটার জঙ্গল। আমরা মানুষ, কিন্তু একে অপরের জন্য আমরা কাঁটা। সুযোগ পেলেই আমরা দু কথা বলে দিচ্ছি, আমরা কাউকে গালি দিয়ে দিচ্ছি, কারোর সঙ্গে বদলা নেওয়ার তো ভাষা ব্যবহার করছি। তো একে অপরকে খুব কষ্ট দেয়, হত্যা করে। অতএব বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন, তোমাদের সবার এখন বানপ্রস্থ অবস্থা। কারণ সকলেই, ছোট বড় সকলেই এখন আমরা এই শরীর ছেড়ে পরম ধামে যাব। কারণ এখন আমাদের ঘরে যাওয়ার অর্থাৎ রিটার্ন জার্নি। ছোট বড় সবার হলো বানপ্রস্থ অবস্থা, কিন্তু মানুষকে বুঝে না। তোমরা বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য পড়াশোনা করো, তাই না? তোমরা এখন সদ্গুরু পেয়েছ, তিনি তো তোমাদেরকে বানপ্রস্থে নিয়েই যাবেন। সদ্গুরু এসেছেনই আমাদেরকে বানপ্রস্থে নিয়ে যাওয়ার জন্য। এটা হলো ইউনিভার্সিটি। ভগবান ওবাচ আছে না, আমি তোমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজারও রাজা বানাই। তো যারা পূজ্য রাজা ছিল, তারাই পূজারী রাজায় পরিণত হয়। আমরা শতযুগী দেবী দেবতা, দ্রাপর যুগে এসে আমরা পূজারীতে পরিণত হই। নিজেরাই নিজেদের মন্দির বানাই, মূর্তি বানাই। অতএব বাবা বলেন, বাচ্চারা ভালোভাবে পুরুষার্থ করো, দৈবী গুণ ধারণ করো, খাও দাও। শ্রীনাথ দ্বারে গেলে ঘিয়ের প্রসাদ অনেক পাবে। ঘিয়ের কো বানানো আছে, তো কারা খায় তাহলে? ঘিয়ের কো, যেখান থেকে বালতি দিয়ে ঘি তুলে তো রান্নার কাজে ব্যবহার হয়। তো বাবা উত্তরে বলছেন, পূজারীগণ খায়, নিজেরাই পূজা করে, নিজেরাই ভোজন করে। তো শ্রীনাথ এবং জগন্নাথ দুজনকেই সামবর্ণ দেখানো হয়েছে, কিন্তু সেখানে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। শ্রীনাথ দ্বারে কী রহস্য, জগন্নাথপুরীতে কী রহস্য? জগন্নাথের মন্দিরে দেবতাদের অপবিত্র চিত্র দেখানো হয়েছে, সেখানে অন্ন হাঁড়িতে বানানো হয়। তো এটা হলো বাস্তবে বর্তমানে কলিযুগের চিত্র। কলিযুগে আমাদের আচার ব্যবহার, আমাদের দৈনন্দিন জীবনযাপন তো একেবারে অপবিত্র হয়ে গেছে। তাই মন্দিরও দেখানো হয়েছে অপবিত্র। আর কলিযুগে আমরা দরিদ্র হয়ে গেছি, তাই জগন্নাথপুরীতে ঘি নয়, সেখানে অন্ন হাঁড়িতে বানানো হয়। যা রন্ধন হয়ে যায় তা 4 ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এ হলো স্বস্তিকা চিহ্নের উদাহরণ।
কারণ এই ড্রামার চক্রই হলো সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। শুধুমাত্র চালের ভোগই দেওয়া হয়, কারণ এখন ভোজন তো সাধারণ। এইদিকে দরিদ্র আর ওইদিকে ধনী। জগন্নাথপুরী হলো দরিদ্র, বর্তমান কলিযুগের নিদর্শন, আর শ্রীনাথ দ্বার হলো তো সত্যযুগের নিদর্শন। এখন দেখো অনেক গরিব মানুষ আছে, খাবার নেই। সত্যযুগে তো সব আছে, বিষয়, সম্পদ, সুখ, সুবিধা। অতএব বাবা বসে আত্মাদেরকে বোঝান, কারণ আত্মারা যখন এখন জাগ্রত হয়েছে, এখন নির্বল যখন বলবানের সঙ্গে যুদ্ধ করছে, তো আত্মাদেরই বুঝতে হবে। শিব বাবা হলেন খুব মিষ্টি, তিনি তো হলেন নিরাকার, আত্মাকেই তো ভালোবাসে, তাই না? বাবার ভালোবাসা কোনো দেহের প্রতি নয়, আত্মার প্রতি। বাবা চাইছেন সকল বাচ্চারা সকল বাচ্চারা যেন রাজা বাচ্চা হয়। তো বাবা কোনো পক্ষপাতিত্ব করেন না, আত্মাকেই ডাকা হয়। শরীর তো পুড়ে যায়, আত্মাকে ডাকা হয়, জ্যোতি প্রজ্বলিত করা হয়। তো প্রমাণ হয় যে আত্মার অন্ধকার আছে। কেউ যদি মারা যায় তো ঘরে এসে প্রদীপ জ্বালায়, তো প্রশ্ন করলে উত্তর দেয় যে আত্মা যাবে কি করে? তো অন্ধকারে কোথায় যাবে সে? তার জন্য এখানে ঘরে প্রদীপ জ্বালানো হয়। তো বাস্তবে তো আত্মা এই সময় অন্ধকারে আছে, আর শরীর থেকে আত্মা বেরোলে তো তার অন্ধকার আলোর কোনো প্রয়োজন নেই। সেকেন্ডে সে রকেটের মতো তো এখান থেকে অনেক দূরে পৌঁছে যেতে পারে। আত্মাই হলো দেহহীন, তাহলে অন্ধকার ইত্যাদি কিভাবে হবে? তো সেখানে এমন কথা নেই। তো এইসব হলো ভক্তি মার্গ। তো কেউ মারা গেল, ঘরে এসে প্রদীপ জ্বালালো, এ হলো ভক্তির রসম রিবাজ। শ্রাদ্ধ করলো, মানুষকে খাওয়ালো। তো বাবা তো কত ভালো করে বুঝিয়ে দেন, জ্ঞান খুব মিষ্টি। এইখানে চোখ খুলে বুঝতে হয়, চোখ খুলে বুঝতে হয়, কারণ এখানে চোখ বন্ধ করার কোনো বিষয় নেই, কারণ এখানে অজ্ঞান অন্ধকার নেই। বাবাকে তো দেখবে, তাই না? তোমরা জানো শিব বাবা এখানে বিরাজিত আছেন, তাই চোখ খুলে বসা উচিত। কারণ জ্ঞান অমৃত যখন বিতরণ করা হচ্ছে, এখন আমাদের চোখ খুলে জ্ঞান শ্রবণ করা উচিত। অসীম জগতের পিতাকে তো দেখা উচিত। পূর্বে কন্যারা বাবাকে দেখা মাত্রই ধ্যানমগ্ন হয়ে যেত, নিজেরা বসে বসেই ধ্যানমগ্ন হয়ে যেত, চোখ বন্ধ করে ছড়তে থাকতো তারা। ওয়ান্ডার, তাই না? বাবা বলছে তো জ্ঞান মার্গে কত কিছু আমাদের প্রাপ্তি। বাবা বোঝাতে থাকেন, একে অপরকে যখন দেখো তখন নিশ্চয় করো। কি নিশ্চয় করব আমরা? তো এটাও বাবার অনেক বড় শিক্ষা। আমরা ভাইয়ের অর্থাৎ আত্মারূপী ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি, ভাইকে আমরা বোঝাই। তোমরা অসীম জগতের পিতার আদেশ মানবে না? তো আমাদের উত্তর কি হবে? কারণ ডেকেছি যখন পিতা পরমাত্মাকে, ইনি যখন এসেছেন, তো ওনার আদেশ আমরা অমান্য কী করে করি? তোমরা এই জন্মে, এই শেষ জন্ম পবিত্র থাকলে পবিত্র দুনিয়ার মালিক হবে। বাবা অনেককেই বোঝান, কেউ তো চট করে বলে দেয়, বাবা আমরা নিশ্চয়ই পবিত্র থাকব, নিশ্চয়ই পবিত্র হব। পবিত্র থাকা তো ভালো কথা, কুমারীরা হলো পবিত্র, তাই সবাই তার সামনে মাথা নত করে, পা ছুঁয়ে প্রণাম করে বিবাহের পরে। তো সেই নিজে গিয়ে সকলের পা ছুঁয়ে প্রণাম করে, তো সে পূজারী হয়ে যায়। প্রথমে পূজ্য থাকে, সবার সামনে মাথা নত করতে হয়। সুতরাং পবিত্রতা কত ভালো, কত উচ্চ। পবিত্রতা থাকলে তার সঙ্গে আরও দুই জিনিস জড়িত হবে, তা হলো পিস এবং প্রসপারিটি। তো শান্তিও আসবে, সমৃদ্ধিও থাকবে। তো সমস্ত কিছু নির্ভর করে পবিত্রতার উপর। পবিত্রতা আছে, বল আছে, পবিত্রতা আছে, তো নির্ভয়তা আছে। ডাকাও হয় না, হে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়া, তো দুনিয়ায় থাকে রাবণ, পতিত দুনিয়ায় থাকে পবিত্র দুনিয়াতে রাবণ থাকে না, ওটা হলো রামরাজ্য। সবাই ক্ষীরখণ্ড হয়ে থাকে সত্যযুগে। ধর্মের রাজ্যে রাবণ আসবে কি করে? ভগবানের বানানো দুনিয়াতে তো রাবণের কোনো অস্তিত্ব নেই। রামায়ণ ইত্যাদি মানুষ খুব ভালোবেসে বসে শোনে এবং শোনায়, এসব হলো ভক্তি মার্গ। অতএব কন্যারা সাক্ষাৎকারের ড্যান্স করতে থাকে। তো সত্যের নৌকায় তো গায়ন আছে না, হিলবে দুলবে কখনো ডুববে না। অন্য কোনো সৎসঙ্গে যেতে বাধা দেওয়া হয় না, কিন্তু এখানে যাওয়ার সময় বারণ করা হয়। এটাই হলো বোঝার মতো বিষয়। তো এখানে সত্য আছে, এখানেই শতেক বাধা। আর কোনো সৎসঙ্গে যেতে গেলে তো পরিবারের সকলে তো
তো অনায়াসে রায় দিয়ে দেয়, যাও সেখানে যাও, মন ভালো হবে, সব কিছু ভালো হবে। কিন্তু এখানে যখন আসতে চায়, কদম যখন বাড়াতে যায়, তখনই তার কদমকে বন্ধ করে দেওয়া হয়, বারণ করে দেওয়া হয়। বাবা তোমাদেরকে জ্ঞান প্রদান করেন, তোমরা হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তো ব্রাহ্মণ তো অবশ্যই হতে হবে। বাবা হলেন স্বর্গের স্থাপনাকারী, তাহলে আমরা নিশ্চয়ই স্বর্গের মালিক হব, কারণ আমাদের পিতা হলেন শিক্ষক। আমরা এই নরকে পড়ে আছি কেন, নিজেকে প্রশ্ন করা উচিত। এখন বোধ এসেছে না যে পূর্বে আমরা পূজারী ছিলাম, এখন পুনরায় পূজ্য হয়েছি 21 জন্মের জন্য। 63 জন্ম পূজারী ছিলাম, এখন পুনরায় আমরা পূজ্য স্বর্গের মালিক হব। এটা হলো নর থেকে নারায়ণ হওয়ার নলেজ। ভগবান উবাচ, আমি তোমাদের রাজার রাজা বানাই। পতিত রাজারা পবিত্র রাজাদের নমন বন্ধন অর্থাৎ পূজা করে। প্রত্যেক রাজা তাদের তো মহলের অন্দরে তো মন্দির বানায়, সেখানে ডবল মুকুটধারী তো রাজাদের সেখানে প্রতিষ্ঠা করা হয়, আর তারা সেই রাজাকে পূজা করে, অর্থাৎ দেবী দেবতাদেরকে পূজা করে, আর নিজেকে মনে করে আমি ছল, পাপী, তো কপট। তো প্রত্যেক মহারাজার মহলে তো মন্দির নিশ্চয়ই থাকবে, তাও রাধাকৃষ্ণের অথবা লক্ষ্মীনারায়ণ বা রাম সীতার হবে। আজকাল গণেশ, হনুমান ইত্যাদির মন্দিরও বানানো হয়, মূর্তিও বানানো হয়। ভক্তিমার্গে কতখানি অন্ধশ্রদ্ধা রয়েছে, 12 মাসে 13 পার্বণ। এখন তোমরা বুঝেছ, এখন তোমরা জ্ঞান মার্গে এসেছ। আমরা রাজত্ব করেছি, পরে বাম মার্গে গিয়ে আমাদের পতন হয়েছে দাপর যুগে, কথাটি সঠিক। এখন বাবা বোঝান, তো আমাদের এটা হলো অন্তিম জন্ম। এই অন্তিম জন্মে আমাদের তীব্র পুরুষার্থ করতে হবে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, প্রথমে তোমরা স্বর্গে ছিলে, পরে নিচে নামতে নামতে একেবারে পতিত হয়েছ। তোমরা বলবে আমরা খুব উঁচুতে ছিলাম, পুনরায় বাবা আমাদের উঁচুতে স্থান দিচ্ছেন। আমরা প্রতি 5000 বৎসর পরে পড়াশোনা করে থাকি। তো এই সঙ্গম যুগেই আমরা এই পড়াশোনায় মনোযোগী হই, আর পিতা পরমাত্মাকে শিক্ষক রূপে পাই। একই বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট। কারণ তার আগ পর্যন্ত আমরা মায়ার জালে আমরা তো বাধা হয়ে থাকি, আর যখন সময় আসে ড্রামা অনুসার আমরা বাবার শরণাপন্ন হই। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের বিশ্বের মালিক করে তুলি, কারণ প্রত্যেক পিতাই চায় তার সন্তানকে উচ্চে তুলতে, আর এই জগতের সবথেকে বড় পিতা তিনি চাইছেন সকল বাচ্চা যাতে রাজা বাচ্চা হয়। সম্পূর্ণ বিশ্বে তোমাদের রাজ্য হবে। গানেও আছে না, বাবা আপনি এমন রাজত্ব প্রদান করেন যা কেউ কেড়ে নিতে পারে না। এখন তো কত পার্টিশন, ভাগাভাগি আছে, জল নিয়ে, জমি নিয়ে ঝগড়া চলতেই থাকে। তো নিজের স্থানের রক্ষণাবেক্ষণ করতে থাকে, না করলে ইয়ং ছেলেরা মারতে শুরু করে, পাথর মারতে শুরু করে। তারা ভাবে তো এই নতুন জেনারেশন বীর বাহাদুর হয়ে ভারতে রক্ষা করবে। তো নিউ ব্লাডকে তো সবাই কিন্তু তাদেরকে প্রেরণা দেয়, তাদেরকে তো খুব সমৃদ্ধ করে রাখে, তাই নিজের বীরত্ব দেখায়। দুনিয়ার অবস্থা দেখো কেমন হয়েছে। এ হলো রাবণ রাজ্য, তাই না? বাবা বলেন এ হলো অসুর সম্প্রদায়। বাবা টাইটেল দিয়েছেন, তোমরা এখন দেবী সম্প্রদায় পরিণত হচ্ছ। দেবতা এবং অসুরদের তো তাহলে যুদ্ধ কীভাবে হবে? কারণ অসুর হলো দ্রাপর যুগে, আর দেবতা থাকবে শতযুগে। আর এখন তোমরা সঙ্গম যুগে আছো, তোমরা তো এই সময় এখন ট্রেনিং নিচ্ছ, ডবল অহিংসক হচ্ছ। তারা হলো ডবল, তো দেবতারা হলো ডবল অহিংসক, আর সেই দেবী দেবতাতে পরিণত হওয়ার জন্য এখন পরমপিতা পরমাত্মা তোমাদেরকে ট্রেনিং করাচ্ছেন। দেবী দেবতাদের ডবল অহিংসক বলা হয়, অহিংসা পরম দেবী দেবতা ধর্ম বলা হয়। বাবা এও বুঝিয়েছেন আমাদের এখন মনে, বচনে, কর্মে। কাউকে বাণী দ্বারা দুঃখ দেওয়া হলো হিংসা। তোমরা দেবতা হও, তাই প্রতিটি কথায় তোমাদের রয়্যালিটি থাকা উচিত। খাওয়া দাওয়া ইত্যাদি সাধারণ রাখবে, না খুব উঁচু না খুব হালকা, একরস রাখবে। তো রাজারা খুব কম কথা বলে, তোমাদের এখন কম কথা বলা অভ্যাস করা উচিত। তো কম বলো, ধীরে বলো, মিঠে বলো।
রাজার প্রতি প্রজার ভালোবাসাও অনেক থাকে। এখানে তো দেখো কি হচ্ছে, কত আন্দোলন হচ্ছে। বাবা বলেন যখন এমন অবস্থা হয় তখন আমি এসে বিশ্বে তো শান্তি স্থাপন করি। তো এই জন্য বাবা এই সময়ে বলেছেন, এই সময় যখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়, গভর্নমেন্ট চায় সবাই মিলেমিশে এক হয়ে যাক। যদিও সবাই তো হলো ব্রাদার্স, কিন্তু এটা তো খেলা, তাই না? বাবা বলেন বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের সমস্ত চিন্তা আমাকে দিয়ে দাও। এখন আনাজের মাত্রা কম, সেখানে তো আনাজ এত হয়ে যাবে, বিনে পয়সায় যত চাইবে তত পাবে। আর এখন তো তো কত রকমের তো কৃত্রিম ব্যবস্থা চালু করা হচ্ছে। এখন সেই দৈবী রাজস্থান স্থাপন হচ্ছে। আমরা হেলথ এমনভাবে তৈরি করি তো কখনো রোগ হবেই না, গ্যারান্টি। বাবা বলছে এখন থেকে তোমাদের সেই অভ্যাস যে তোমাদের তো স্বাস্থ্য সুরক্ষা, শতযুগে তোমরা কখনো রোগীই হবে না। ক্যারেক্টারও আমরা এই দেবতাদের মতো বানাই, তো যেমন মিনিস্টার হবে তাকে এমনভাবে বুঝাতে পারো, যুক্তি দিয়ে বোঝানো উচিত। অপিনিয়ন তারা ভালো লেখে, কিন্তু তোমরাও তাদের বোঝাও। তোমরা যদি বলো তো এখানে এসে 7 দিনের কোর্সটা করে নিন, তখন বলে আমাদের সময় নেই। তোমরা বড়লোকেরা কিছু আওয়াজ করলে গরিবদের কল্যাণ হবে। তো ভিআইপিদের এমনভাবে বোঝানো উচিত। তো আপনারা যদি একটু মানুষের জন্য একটু দু কথা বলেন, সকলের উপকার হতে পারে। বাবা বোঝান। তো এখন সবার মাথার উপর মৃত্যু দাঁড়িয়ে আছে, তো আজ কাল করতে করতে কাল খেয়ে নেবে। কারণ গভর্নমেন্ট অনেক পরিকল্পনা করছে, কিন্তু মানুষের চরিত্র ঠিক করার কোনো পরিকল্পনা নেই, যেটা আছে স্বয়ং ভগবানের কাছে। আর এই নিমন্ত্রণ নিয়ে যাচ্ছ তোমরা কুম্ভকর্ণ হয়ে গেছো। বাচ্চাদের বোঝাতে খুব ভালো লাগে। বাবা স্বয়ং এই চিত্র ইত্যাদি তৈরি করাচ্ছেন। তো বাবা বলেন তোমরা কুম্ভকর্ণের মতো এখন না শুয়ে না ঘুমিয়ে, তো এইভাবে সময় না বরবাদ করে তোমরা এখন সেবাতে ব্যস্ত হয়ে পড়ো। তো ব্রহ্মা বাবার তো এত জ্ঞান ছিল না। তোমরা উত্তরাধিকার লৌকিক এবং পারলৌকিক পিতার কাছে প্রাপ্ত করো। অলৌকিক পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। আমিও পড়ি উত্তরাধিকার হলো এক পার্থিব জগতের, দ্বিতীয় অসীম জগতের পিতার। প্রজাপিতা ব্রহ্মাকে উত্তরাধিকার দেবেন, সেই জন্য বাবা বলেন ব্রহ্মাকে স্মরণ করার কোনো প্রয়োজন নেই। ব্রহ্মা নিজেও স্টুডেন্ট। বাবা বলেন আমাকে স্মরণ করো। তো ইনি তো হলেন রথ, ভাগ্যশালী রথ। রথকে তো সম্মান করবে, রিগার্ড দেবে। উঁচু থেকে উঁচু ভগবানকে বলা হয়। বাবা বসে আত্মাদেরকে বোঝান। তো আত্মাই তো সব কিছু করে, দেখে শোনে কর্ম করে। এক খোলস ত্যাগ করে অন্য খোলস ধারণ করে। সর্পের দৃষ্টান্ত দেওয়া হয়। ভ্রমরী হলো তোমরা। এখন তোমরা ভ্রমরী, এখন জ্ঞানের ভুবু করে অন্যকে তোমরা এখন জাগিয়ে তুলছো। জ্ঞান শোনাতে শোনাতে তোমরা সবাইকে বিশ্বের মালিক করতে পারো। বাবা যে তোমাদেরকে বিশ্বের মালিক করেন, এমন বাবাকে স্মরণ কেন করবে না? এখন বাবা এসেছেন, তো উত্তরাধিকার প্রাপ্ত করাই উচিত। তো এমন কেন বলো যে সময় নেই? এটা মানুষের একটা তো ভুল অজুহাত। ভালো বাচ্চারা তো ভালো বাচ্চারা সেকেন্ডে বুঝে যায়। বাবা এও বুঝিয়েছেন মানুষ লক্ষ্মীর পূজা করে, তো এবারে লক্ষ্মীর কাছে কি প্রাপ্তি হয় বা অম্বার কাছে কি প্রাপ্তি হয়? লক্ষ্মী তো হলেন স্বর্গের দেবী, লক্ষ্মীর কাছে অর্থ ভিক্ষা করে। অম্বা তো বিশ্বের মালিক করেন, তো সব মনোকামনা পূর্ণ করেন। তো এখন তোমরা হচ্ছ জগদম্বা মার সন্তান। শ্রীমতের দ্বারা সর্ব মনোকামনা পূর্ণ হয়ে যায়। তোমাদের কাছে কেউ আসলো, তোমরা শ্রীমত প্রদান করলে, আর এই শ্রীমতে চলে সকলের মনোকামনা পূর্ণ হয়ে যায়, আর সকলেই শতযুগের অধিকারী হয়ে যায়। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই কর্মেন্দ্রিয় দ্বারা যাতে কোনো ভুল না হয় তার জন্য আমি আত্মা এই স্মৃতি পাক্কা করতে হবে। শরীরকে দেখবে না, এক পিতার প্রতি অ্যাটেনশন দিতে হবে। নাম্বার 2, এখন হলো বানপ্রস্থের সময়।
তাই বাণীর ঊর্ধ্বে যাওয়ার পুরুষার্থ করতে হবে, পবিত্র নিশ্চয়ই থাকতে হবে। বুদ্ধিতে যেন থাকে, সত্যের নৌকা দুলবে কিন্তু ডুবে যাবে না, তাই বিঘ্ন দেখে ভয় পাবে না। বরদান, ড্রামার নলেজের দ্বারা অবিচল স্থিতি নির্মাণকারী প্রকৃতি বা মায়াজিত ভব। আজকের বরদানের ব্যাখ্যা, প্রকৃতি বা মায়ার দ্বারা যেরকম পরীক্ষায় আসুক, কিন্তু তোমরা দোলা চলে আসবে না। এটা কি, এটা কেন? তো এই কোশ্চেনও যদি ওঠে, অল্প একটু কোনো সমস্যা যদি আক্রমণকারী হয়ে যায়, তাহলে ফেল হয়ে যাবে। এই জন্য যা কিছু হয়ে যাক, অন্তর থেকে এই আওয়াজ বের হবে যে বাহ, মিষ্টি ড্রামা, বাহ, হায় কি হলো। তো এই সংকল্প যেন না ওঠে, এমন স্থিতি বানাও যে কোনো সংকল্প তোমাদেরকে দোলাচলে আনতে না পারে। সদা অচল অনড় স্থিতি থাকবে, তখন প্রকৃতিজিৎ বা মায়াজিতের বরদান প্রাপ্ত হবে। আজকের স্লোগান, খুশির খবর শুনিয়ে সবাইকে খুশি প্রদান করা, এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ কর্তব্য। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। মহারথীরা এখন এই বিশেষ পুরুষার্থের অভ্যাস করবে। এখনই কর্মযোগী, এখনই কর্মাতীত স্টেজ। পুরানো দুনিয়াতে, পুরানো অন্তিম শরীরে কোনো প্রকারের ব্যাধি তোর নিজের শ্রেষ্ঠ স্থিতিকে যেন দোলাচলে না নিয়ে আসে। সচিন্তন, জ্ঞান চিন্তন, শুভ চিন্তক হওয়ার চিন্তনই চলবে, তবে বলা হবে কর্মাতীত স্থিতি। আচ্ছা, ওম শান্তি।